মহা ধুমধামে আয়োজিত হলো লোটাস রেস্কিউ ক্রিসমাস ফেস্টিভ্যাল। বিগত 4 বছর ধরে লোটাস রেস্কিউ ও খ্রিস্টান সংঘের যৌথ উদ্যোগে এন্টালি অঞ্চলে এই অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন তারা। যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে এই অনুষ্ঠান, আরো বেশি করে মানুষ জুড়ছেন এই অনুষ্ঠানের সঙ্গে। লোটাস রেস্কিউ স্কুলের শিক্ষক, পড়ুয়া, তাদের অভিভাবকদের নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সঙ্গে যোগ দেন এলাকার কচি কাচারা। কেক কাটার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর এক এক দিন এক এক রকম অনুষ্ঠানের আয়োজন করেন তারা। আয়োজিত হয় গানের অনুষ্ঠান, বাচ্চাদের নিয়ে সিনেমা দেখান তারা। পরপর একে একে চলে অঙ্কন প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষার শিবির, দন্ত পরীক্ষার শিবির। পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। 24শে ডিসেম্বর থেকে শুরু হয়ে 1 জানুয়ারি পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। সংস্থার রূপান্তরকামী সদস্য 100 জনের জন্য কেক বেক করেন। বেশ কিছু সংস্থা তাদের সাহায্য করেন: হোপ ফাউন্ডেশন, ন্যাশনাল হোমিও ল্যাবরেটরি, মিরর ওয়ার্কশপ, অ্যাডভান্স ডেন্টিস্ট্রি, ইয়াং ইন্ডিয়ান্স প্রমুখ। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন সঙ্গীতা গায়েন ও সনাত ব্রহ্ম এবং লোটাস রেস্কিউ টিম। লোটাস রেস্কিউয়ের কর্ণধার রূপলেখা সিংহ রায় তিনি জানান, সমাজের প্রান্তিক মানুষদের জন্যই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরো বড় আকারে এই অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা। আমাদের সংস্থার নাম হচ্ছে খ্রিস্টীয় নবরণ সংঘ। এটা স্থাপিত হয়েছে 1958 সালে। তো এত বছর ধরে আমরা বড়দের সাথে, ছোট ছিলাম যখন, সবার সাথে হেল্প করে করে করেছি। তারপরে আমাদের কিছু বছর হলো প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছিল। তারপরে আমরা লোটাস রেস্কিউ এনজিওর সাথে আমি যেহেতু যুক্ত আছি, তাদেরই সাপোর্টে এখন আমরা কয়েক বছর, 4 বছর হলো আমরা করছি। আমাদের পুরো 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত প্রোগ্রাম থাকে। 24 তারিখে এবছরে হয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট ইভেন্ট, ফুড ডিস্ট্রিবিউশন, আর দুপুরে বিকেলবেলা হয়েছিল অনুশ্রী দত্তা লাইভ ক্রিসমাস ট্রি হয়েছিল, যেটা আমাদের বাচ্চাদের সান্তা ক্লজ কেউ সেজে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা, গিফট ডিস্ট্রিবিউশন। আর 26 তারিখে হয়েছে আমাদের ড্রয়িং কম্পিটিশন হয়েছে সকালে, দুপুরে হয়েছে পাপেট শো ধূমকেতু থেকে, আর বিকেলে হয়েছে সিনেমা দেখানো হয়েছিল বাচ্চাদের, সিতারে জমিন পার। আজকে হচ্ছে 26 তারিখ, আজকে হচ্ছে ফেথ, আর ফ্রি ফুড স্টল আছে। কালকে আমাদের ফ্রি আই চেক আপ ক্যাম্প আছে, তার সাথে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আছে। পরের দিন আছে ফ্রি ডেন্টাল ক্যাম্প, সেখানেও ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আছে। 30 তারিখে আছে স্পোর্টস, আর 31 তারিখে আছে একটা থ্যাঙ্কস গিভিং, একটা প্রেয়ার মতন, আর একটা নিউ ইয়ার সেলিব্রেশন করবো আমরা টিল মিডনাইট। আর 1 জানুয়ারিতে হবে লটারি, গোয়াজুলাই। আর এই যতদিনের যত প্রাইজ আছে, মানে জিতেছে যারা স্পোর্টসে, সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। প্লাস একটা গ্রুপকে ডাকা হয়েছে, তারা এসে নৃত্যানুষ্ঠান করবে। সবাইকে আমরা ডাকি, কিন্তু অনেকে আছে একটু ভেদাভেদ করে বলে সবাই আসতে চায় না। কিছু জন আসে, কিছু জন আসে না। কতজন বাচ্চা এখন আছে 200টার মতন বাচ্চা আসছে। ব্ল্যাঙ্কেট আমাদের কাছে অনেক আছে। আমরা কালকে যতজন চোখ দেখাবে তাদের ততজনকে আর কি ব্ল্যাঙ্কেট দেবো আমরা। ওনারা 200 জনকে দেখবেন। হোপ ফাউন্ডেশন থেকে আসছে আমাদের, আর ডেন্টাল ক্যাম্পও হোপ ফাউন্ডেশন থেকেই আসছে। আমার সংস্থার নাম লোটাস রেস্কিউ। এটা একটা এনজিও। আমরা স্ট্রিট চিলড্রেন এবং আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। আমরা ওদেরকে পড়াই, ফুড সাপোর্ট করি এবং এডুকেশনাল যে কোনো সাপোর্ট আমরা করে থাকি। আজকে এই কদিন ধরে আমাদের গত 1 সপ্তাহ ধরে আমাদের প্রোগ্রাম চলছে। 24 তারিখ থেকে শুরু করে আমাদের 1 তারিখ পর্যন্ত প্রোগ্রাম চলবে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রোগ্রামটা পরিচালনা করছি। তো আমাদের প্রথম দিন শুরু হয়েছিল একটা ব্যান্ড দিয়ে। তারপরে আমাদের বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক রিলেটেড বিভিন্ন সাপোর্ট আমাদেরকে যারা করছেন, সেইভাবে গতকাল ছিল পাপেট ডান্সের প্রোগ্রাম ছিল। তারপরে প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম আমাদের চলছে। তো আজকে যেমন আমাদের ফেথ অনুষ্ঠানটা চলছে, বিভিন্ন খেলা এবং খেলার মধ্যে দিয়ে যারা উইন করবে তাদেরকে বিভিন্ন রকম গিফট আমরা ডিস্ট্রিবিউট করছি। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।